বাংলাদেশ জামাত ইসলামী প্রত্যেকটি শহীদ পরিবারের কাছে 2 লক্ষ টাকা করে আমরা আজকে প্রদান করব। সে নিজে আমাকে ফোন দিয়ে বলছিল যে আমার গুলি লাগছে। এরপর তার সাথে আমার আর কোনো কথা হয়নি। সংখ্যা যাই হোক, আমরা সংগঠন সেই সিদ্ধান্ত নিয়েছে এবং আমরা প্রত্যেকটি পরিবারের কাছে পৌঁছানোর জন্য চেষ্টা করছি। পুলিশ বাহিনী আমার বাবাকে দূর থেকে গুলি করলো। আমার বাবা বুঝতে পারে নাই যে এত দূর থেকে ওনাকে গুলি করা হবে। আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি, অন্তর্বর্তীকালীন সরকার যে অবিলম্বে আহত এবং নিহতদের সুনির্দিষ্ট তালিকা, পূর্ণাঙ্গ তালিকা নিশ্চিত করে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। তাদের অভিভাবকত্বের দায় দায়িত্ব সরকারকে নিতে হবে। তাদের সন্তানদের লেখাপড়ার ব্যবস্থা করতে হবে। আহত যারা তাদের নিজেদের আইনকামের জন্য ব্যবস্থা করতে হবে। আর শহীদ পরিবারগুলোকে তাদের পরিবার পরিচালনার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে রাষ্ট্রের পক্ষ থেকে। আমরা সেই দাবি জানিয়েছি। ইতিমধ্যে বাংলাদেশ জামাত ইসলামীর প্রত্যেকটি শহীদ পরিবারের কাছে 2 লক্ষ টাকা করে আমরা আজকে প্রদান করব। যত শহীদ হয়েছে দল মত নির্বিশেষে সমস্ত শহীদের কাছে আমরা, যদি অ্যামাউন্টটা বলতে চাই না, এরপরও আজকে আপনাদের সামনে উপস্থাপন করলাম, আমরা সমস্ত শহীদদের কাছে, শহীদের সংখ্যা হাজারেরও অধিক। এটা কয়েকদিন যে একজন স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব, তিনি বলেছেন, আপনারা খেয়াল করুন, এই সংখ্যা শুধু অধিক না, অনেক বেশি, হাজারের চাই। 5-স্টার রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। সংখ্যা যাই হোক, আমরা সংগঠন সেই সিদ্ধান্ত নিয়েছে এবং আমরা প্রত্যেকটি পরিবারের কাছে পৌঁছানোর জন্য চেষ্টা করছি। আপনারা জামাত ইসলামের জন্য দোয়া করবেন। আহত পরিবারগুলোর ট্রিটমেন্টের জন্য, চিকিৎসার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি। আমরা ক্রমান্বয়ে সমস্ত আহতদের ট্রিটমেন্টের জন্য আমরা শুরু থেকে ব্যবস্থা নিয়েছি। এখনো যারা অসুস্থ রয়েছে তাদের পাশে আমরা দাঁড়াচ্ছি, দাঁড়ানোর চেষ্টা করছি। এটা জামাতের চলমান সময় এটা একটা গুরুত্বপূর্ণ কর্মসূচি। বাংলাদেশ 52 বছরের ইতিহাসে একটা, মানে ইতিহাসে 52 বছর পরেও এসে আবার একটা নতুন স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে বাংলাদেশে একটা স্বস্তি ফেলার, একটা নিঃশ্বাস ফেলার একটা সুযোগ আমরা পেয়েছি। ছাত্র, শ্রমিক, কৃষক, কিশোর, শিশু, পুরুষ, মহিলা নির্বিশেষে একদম ছোট্ট বাচ্চা থেকে 1.5 মাসের বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত এই আন্দোলনে জীবন দিয়েছে। সুতরাং হাজারো শহীদের রক্তের বিনিময়ে, হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে, আহত, পঙ্গু এবং জীবনের বিনিময়ে এবং অন্ধত্বের বিনিময়ে, আহত, পঙ্গু এবং অন্ধত্বের বিনিময়ে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, আসুন সবাই মিলে আমরা আমাদের প্রিয় বাংলাদেশকে আমরা গড়ে তুলি। বাংলাদেশকে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ভূমিকা পালন করি। দেশ গঠনের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে আসুন আমরা ভূমিকা পালন করি। আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। একটা সুবিধাবাদী গোষ্ঠী পট পরিবর্তনের সাথে সাথে লুটপাট, চাঁদাবাজি এবং ভাঙচুরে মত্ত হয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এত শ্রম, রক্ত এবং ঘাম ও জীবনের বিনিময়ে অর্জিত যে দ্বিতীয় স্বাধীনতা, এটাকে নস্যাৎ করতে দেয়া যাবে না এবং এটার অর্জনকে প্রশ্নবিদ্ধ করার জন্য যারা এই জাতীয় ভূমিকা রাখবেন তাদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমার বাবা এশায় নামাজ পড়ে যখন যায়, বের হয়ে মসজিদ থেকে, তখন চা খেতে গিয়েছিল। তারপর কিছু পুলিশ বাহিনী আমার বাবাকে দূর থেকে গুলি করলো। আমার বাবা বুঝতে পারে নাই যে এত দূর থেকে ওনাকে গুলি করা হবে। আমাদের যখন ফোন দিয়ে বললো যে তোমার বাবা গুলি খেয়েছে, ঢাকা মেডিকেলে জলদি আসো, আমরা যে দেখলাম আমার বাবার মরদেহ পড়ে আছে এখানে। আমার 2টা ছোট ছোট বাচ্চা, সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবে। দুঃখ একটাই যে ওরা বাবা বলে কাউকে ডাকতে পারবে না। একটা নিরপরাধ মানুষ, আমার হাজবেন্ড একজন ব্যাংকার ছিল এবং নিজ বাসার সামনে তাকে এভাবে
জীবন দিতে হবে। আমি ভাবিনি, তার সাথে আমার শেষ কথা ছিল, সে নিজে আমাকে ফোন দিয়ে বলছিল যে আমার গুলি লাগছে। এরপর তার সাথে আমার আর কোনো কথা হয়নি। আমার বাচ্চারা এখন আমাকে জিজ্ঞেস করে বাবা কোথায়, বাবা কেন আসছে না।